ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের উচ্চাকাঙ্ক্ষা বিশ্ব রাজনীতিতে তীব্র অস্থিরতা সৃষ্টি করেছে। একে অনেকে নতুন উপনিবেশবাদ হিসেবে অভিহিত করেছেন। গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের একগুঁয়েমি দীর্ঘ ৮০ বছরের পুরনো নেটো জোটের ঐক্যে ফাটল ধরাচ্ছে। ইউরোপীয় নেতারা বলছেন, ট্রাম্পের এই উচ্চাকাঙ্ক্ষা আটলান্টিক অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। প্রশ্ন হলো, একটি বরফাচ্ছন্ন দ্বীপ কেন এত গুরুত্বপূর্ণ? গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত পিটুফিক্স স্পেস বেস হল মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র সামরিক স্থাপনা। এটি বিশ্বের সবচেয়ে গভীর জলের বন্দর এবং একটি বিমান ক্ষেত্র পরিচালনা করে। ডেনিশ কর্মকর্তাদের মতে এই ঘাঁটিতে প্রায় ২০০ জন মার্কিন সেনা স্থায়ীভাবে মোতায়েন থাকে। এই ঘাঁটিটি উত্তর আমেরিকার নিরাপত্তা এবং ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হিসেবে কাজ করে। ১৯৫১ সালে প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র নেটোর কাঠামোর মধ্যে গ্রিনল্যান্ডকে রক্ষা করতে আইনগতভাবে বাধ্য এবং প্রয়োজন মনে করলে সেখানে নতুন ঘাঁটি স্থাপন করার অধিকার রাখে। উত্তর আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড সম্প্রতি ঘোষণা করেছে যে তারা উত্তর আমেরিকার প্রতিরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পিটুফিক্স স্পেস বেসে সামরিক বিমান পাঠাবে। এই পদক্ষেপটি ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের সাথে সমন্বয় করেই নেওয়া হয়েছে এবং এটিকে একটি দীর্ঘ পরিকল্পিত মহড়ার অংশ হিসেবে বর্ণনা করা হচ্ছে। একই সময়ে ডেনমার্ক এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোও যেমন সুইডেন, নরওয়ে, জার্মানি এবং ফ্রান্স গ্রিনল্যান্ডের নিরাপত্তা জোরদার করতে এবং সামরিক মহড়ায় অংশ নিতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। এই সামরিক কার্যক্রমগুলি মূলত গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জেরে সৃষ্ট কূটনৈতিক উত্তেজনার মধ্যে ঘটছে। ট্রাম্প দাবি করেছেন যে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গ্রিনল্যান্ডকে তার প্রস্তাবিত গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখছেন, যা আমেরিকাকে যে কোনো আকাশপথের আক্রমণ থেকে সুরক্ষা দেবে। গ্রিনল্যান্ডে বিশ্বের অন্যতম বৃহৎ বিরল খনিজ সম্পদের মজুত রয়েছে বলে ধারণা করা হয়। ইলেকট্রনিক গাড়ির ব্যাটারি, স্মার্টফোন, উইন্ডো টারবাইন এবং উন্নত সামরিক সরঞ্জাম তৈরির জন্য এসব খনিজ অপরিহার্য। বর্তমানে এই খনিজগুলোর বাজারের প্রায় ৯০% চীনের নিয়ন্ত্রণে থাকায় বিকল্প উৎস হিসেবে গ্রিনল্যান্ড আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীপটিতে বিপুল পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলে যাওয়ায় এই সম্পদগুলো উত্তোলন করা এখন আগের চেয়ে সহজ হয়ে উঠেছে। উত্তর মেরুর কৌশলগত অবস্থানে গ্রিনল্যান্ডের গুরুত্ব অপরিসীম। এখান থেকে রাশিয়া ও চীনের সামরিক কার্যক্রম সহজে পর্যবেক্ষণ করা সম্ভব। ট্রাম্পের মতে ডেনমার্ক একাকী এই দ্বীপটিকে চীন বা রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব থেকে রক্ষা করতে পারবে না। বরফ গলে যাওয়ার ফলে উত্তর মেরুতে নতুন নতুন বাণিজ্যিক নৌপথ তৈরি হচ্ছে। গ্রিনল্যান্ড দখলে থাকলে এই নৌপথগুলোর উপর আমেরিকার একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে, যা ভবিষ্যতে বিশ্ব বাণিজ্যে বড় ভূমিকা রাখবে।